আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, ইজা মানে যখন, মাত মানে মারা যাওয়া, ইনসান মানে মানুষ, যখনই মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তখন তার সমস্ত স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, মাত্র তিন ধরনের আমল অব্যাহত থাকে, খোলা থাকে। যদি কোনো ব্যক্তি চাহে তো সে মারা যাওয়ার আগে সে তিন ধরনের আমল খোলা রেখে যেতে পারে। এক নম্বরে সাদাকা। সাদকা হলো দুই প্রকার। এক নম্বরে সাদকা হলো সাধারণ সাদকা, যেমন কোনো ব্যক্তিকে যদি অভূত খাওয়া দান করা হয়, এটা হলো সাধারণ সাদকা, অথচ এটা কিন্তু ভালো, অনেক দামি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোন মুসলমান উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতআমুত্তম, যে ব্যক্তি অভুক্ত খাওয়া দান করে, এটা অনেক একটা ভালো দান, সেটা প্রকৃত মুসলমান। দুই নম্বর সাদকায়ে জারিয়া হলো সাদকায়ে জারিয়া, যে দানটা খুলে দানটা দীর্ঘদিন থাকে, যে দানটার ফলে দানটা দীর্ঘদিন যায়। যেমন কোনো মসজিদে মাদ্রাসায় যদি কোনো কেউ ইট দান করে, বালু দান করে, সিমেন্ট দান করে, যতদিন থাকবে সে সব পাইয়ে থাকবে। যদি কোনো কেউ একটা বই কিতাব কিনে দেয়, একটা কোরআন মাজিদ কিনে দেয়, যতদিন পড়বে সে সব পাইয়ে থাকবে, অর্থাৎ যে দানটা খুলে দীর্ঘদিন থাকবে। যদি কোনো রাস্তার মাঝে, যদি রাস্তার এক সাইডে কেউ একটা গাছ রোপণ করে দেয়, সেই গাছ যতদিন থাকবে, মানুষ যতক্ষণ ওখানে বিশ্রাম নেবে, সেই সব পাইয়েই থাকবে। যদি কোনো গ্রামে টিউবওয়েলের দরকার হয় বা কোনো ফ্যামিলি টিউবওয়েল দরকার হয়, আপনি একা পারেন বা কারো নিয়ে সঙ্গে নিয়ে কাজ করেন, যতদিন সে টিউবওয়েলটা ব্যবহার করবে আপনি সব পাইতে। অর্থাৎ সাদকা জারিয়া বলতে আমরা বুঝি যে দানটা খুলে দানটা দীর্ঘদিন থাকে। দুই নম্বরে এই যে আমার যে এলেমটা আছে, আপনাদের যে এলেমটা আছে, আমাদের সকলে যে এলেমটা আছে, ধর্মীয় এলেমটা, এই এলেমটা আমরা কি দেবো? আমরা ছড়িয়ে দেবো, ফলে মানুষ আমল করবে। আমার একটা কথা শুনে যদি কেউ আমল করতে পারে, সে যতদিন আমল করবে আমি সব পাইতে হবে, বাট তার আমল কোনো কমতি নাই, সে কখনো যদি এটা মনে করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সৎ কাজে আহ্বান করে, আহ্বান করে সাড়া দেয়, সে সব পেল। যে ব্যক্তি আহ্বান করলো সে ডবল সব পেলো, সারাদানকারী সিঙ্গেল সব পেলো। তদরূপ যদি কোনো ব্যক্তি পাপ করে আহ্বান করে, ভাই এই কাজটা আমরা কাজটা করি, সে কাজটা অন্যায়, যদি কোনো ব্যক্তি সাড়া দেয় সে সিঙ্গেল গুনাহ পেলো, যে ব্যক্তি আহ্বান করে সে ব্যক্তি কি পেলো? ডবল গুনাহ ভাগিদার হলো। তিন নম্বরে আউলাদুস সালেহ, নেক সন্তান। নেক সন্তান, এখানে দুটো অপশন আছে। সন্তানকে তার পিতামাতাকে তৈরি করতে হবে। সন্তান যদি পিতামাতা তৈরি করে, সেই সন্তান পিতামাতা কি করে? দোয়া করবে। আর পিতামাতা সন্তান যেটা মনে না করে যে আমার পিতামাতা মারা গেছে, আমার দায়িত্ব কর্তব্য শেষ, নো। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 24, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকফিজ লাহুমা জানাহা যুলমির রহমা, তুমি তোমার রহমতের ডানা বিছিয়ে দাও তোমার পিতামাতার প্রতি। তাদের সেবা, তাদের কি করতে হবে? তাদের সেবা করতে হবে, তাদের ভরণ পোষণ করতে হবে। তারপর ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আয় আল্লাহ, যখন তারা মা, তখন বলতে হবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আয় আল্লাহ, তুমি আমার পিতামাতাকে সেভাবে রাখো যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালতে পালতে করেছে, আপনি তাদেরকে রহমত করে লালতে পালতে করুন। এই জন্য আমরা সন্তান তৈরি করে যাবো। তোর সন্তানকে আমরা তৈরি করতে না পারি, তাহলে সন্তান দোয়া করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, যদি একটি আয়াত হয় পৌঁছে দাও, বাল্লিগ মানে পৌঁছে দেওয়া। আমরা সবসময় জন্য নিজের সন্তান তৈরি করবো। মানুষ মারা গেলে মাত্র তিনটা আমল, একটা হলো সাদাকা, দুই নম্বরে ইলম, তিন নম্বরে সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এটা আমল করার তৌফিক দান করে, আমিন।